আসসালামু আলাইকুম। আমি গত মাসে মোবাইলে মিনিট কিনছিলাম 400 মিনিটের মতো। 400 সাড়ে 400 আমার খেলা যাচ্ছে না, এরকম হবে। গ্রামীণ সিম দিয়ে মিনিট কিনছিলাম। মিনিট ম্যাচ শেষ হয়ে গেছে গত 29 তারিখ, জুলাই মাসের 29 তারিখ ম্যাচ শেষ। এই জিনিসটা আমি আসলে খেয়াল করি নাই। 29-28 তারিখে যখন দেখি আমার মিনিট আছে প্রায় এখনো 40 মিনিট। এখন আমি এই একদিন আর কয় মিনিট শেষ করবো। পরে আবার নতুন করে মিনিট কিনলাম। নতুন করে মিনিট কেনার পরে ভাবছে হয়তো বা এই মিনিটের সাথে আগের মিনিট যেটা আছে সেটা যোগ হয়ে নতুন ভাবে আবার ম্যাচ বৃদ্ধি পাবে, কিন্তু না, আমার সেই আগের যে মিনিট 40 মিনিট আছে সেটা শেষ হয়ে গেছে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে। এটা কিরকম? এরকম হলে কেমন হইব? কারণ আমি 40 মিনিট এখনো আমার বাকি আছে। আমি এখনো 40 মিনিট কথা বলতে পারবো, হঠাৎ ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে আমার মিনিট চলে গেছে। এরকম হলে কেমন হবে? মিনিট এরকম একটা জিনিস, এটা তো পছন্দের মতো কিছু নাই। এটা কোনো খাবার পণ্য না যেটা ম্যাচ দিতে হইব। আমি এটাই বুঝি না যে মিনিট এমবি এগুলো ম্যাচ কেন থাকে। আমার সিম আমি ব্যবহার করব, মিনিট কিনবো, এমবি কিনবো, আমি সারাদিন চালাই, সারা রাত চালাই, বা এক মাসে একবার চালাই, আমার ইচ্ছা অনুযায়ী চালাইবো। মিনিট বা এমবির ম্যাচ কেন থাকবে? আমি আর চিন্তায় এটাই ধরে না, কারণ কোম্পানির পলিসি তারা কিভাবে মুনাফা করবে, কিভাবে লাভ করবে সে চিন্তা করে। কিন্তু সরকারের তো এটা উচিত যে আমার মতো এরকম আরো অনেক মানুষ আছে যাদের কাছ থেকে মিনিট এমবি অটোমেটিক মাস শেষে কেটে নেওয়া হয়, অথচ সে আরো অনেক এমবি বা অনেক মিনিট চালানো বাকি থাকে। আমি ঠিক এটাই বুঝলাম না, সরকারের উচিত যে এই জিনিসটা দিকে একটু অফ করা। কারণ সাধারণ মানুষ আমরা যারা মিনিট কিনি বা এমবি কিনি, অনেক এমবি অটোমেটিক কেটে যায়, এবং আমরা এই 40 মিনিট আমার কিনতে গেলে আরো 30 টাকা খরচ হইত, 30 হয় এরকমই খরচ হতো। তাহলে আমি 30 টাকা যে অটো চলে গেল, এরকম হয়ে যাবে। আমার এমবি আর মিনিটের ম্যাথের তো আমি কোনো প্রয়োজন দেখি না। এটা কোনো খাদ্য পণ্য না, কোনো জিনিস না যেটা ম্যাথের প্রয়োজন আছে। এটা তো ম্যাথ শেষ হওয়ার মতো কিছু নাই, তারপরে এটার মধ্যে কেন ম্যাথ দেওয়া? এরকম অনেক মানুষ আছে যাদের এমবি বা মিনিট ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে চলে যায়। আসলে এই জিনিসটা নিয়ে অনেক খবর হয়েছে, অনেক প্রচারণা হয়েছে। আমি একটু শেয়ার করলাম জিনিসটা। আসলে আমার সাথে এটা গত সপ্তাহে হইলো যে আমার মিনিট আছে 40 মিনিট, ম্যাচ শেষ হবার কারণে মিনিট চলে গেছে। এরকম হইতো যে মিনিট আবার নতুন মিনিট কিনছি, সেই মিনিটের সাথে যদি যোগ হইতো তারপর আমি নিজের একটু মানাইতাম, কিন্তু এটাও হলো না। আমার আগের মিনিট ম্যাচ শেষ 40 মিনিট, নতুন করে আবার মিনিট কিনছি সেটার ম্যাচে আরেকটা। এরকম হইলে কিভাবে হইবে? সরকার যেন ওই জিনিসটা একটু লক্ষ্য করে। সাধারণ ভোক্তাও যারা আছে, আমাদের মতো ভোক্তা আছে, তাদের এই জিনিসটা আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি, এবং ভোক্তা অধিকার যারা রক্ষা করে তারা যেন এই জিনিসটা একটু খেয়াল করে। কারণ সাধারণ মানুষের কাছ থেকে 20 টাকা 30 টাকা 50 টাকা যাই কাটে, এটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর, সাধারণ মানুষের জন্য লস। আমরা মিনিট কিনে এরকম আছে যারা 500 মিনিট কিনে, 1000 মিনিট কিনে, তারা মিনিট শেষ করতে পারে না, চলে যায়। এই জিনিসটা সবার পক্ষ থেকে আমি একটা ভিডিও তৈরি করলাম। সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।